অ্যাডভান্স মোটিভেশনে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রত্যেক মানুষের জীবনেই কখনো না কখনো প্রশ্ন হয়ে দাঁড়ায়। কোনো মহিলা যদি আপনাকে মন থেকে চায় তাহলে আপনি কিভাবে বুঝবেন? বাস্তব জীবনে অনেকেই সম্পর্কের মধ্যে থাকে, আবার অনেকেই দ্বিধায় ভোগে যে সামনের মানুষটি আসলেই তাকে ভালোবাসে নাকি শুধু সময় কাটাচ্ছে। বিশেষ করে আবেগ, ভালো লাগা আর বাস্তব ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 4টি শক্তিশালী লক্ষণ নিয়ে, যেগুলো থেকে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন একজন মহিলা আপনাকে সত্যি মন থেকে চায় কিনা। এই লক্ষণগুলো শুধু ধারণা নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, মানুষের আচরণ, মনস্তত্ত্ব এবং সম্পর্কের গভীর বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজের জীবনের অনেক ভুল ধারণা পরিষ্কার করতে পারবেন এবং ভবিষ্যতে সম্পর্ক নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আজকের সমাজে অনেকেই আবেগে ভেসে গিয়ে ভুল মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলে, যার ফলে পরবর্তীতে কষ্ট পেতে হয়। কিন্তু যদি আপনি আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ আচরণ ও সংকেত বুঝতে পারেন, তাহলে আপনি নিজেকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারবেন। এই ভিডিওটি শুধু প্রেম বা সম্পর্ক বোঝার জন্য নয়, বরং নিজের মানসিকতা শক্তিশালী করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ যখন বুঝতে শেখে কে তাকে সত্যি মূল্য দেয়, তখন তার জীবন অনেক বেশি শান্ত, সুন্দর এবং স্থিতিশীল হয়। তাই আজকের ভিডিওটি শুধুমাত্র দেখার জন্য নয়, বরং শেখার জন্য, বোঝার জন্য এবং নিজের জীবনে প্রয়োগ করার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। কমেন্ট করে জানান আপনি কোন দেশ বা এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা। আর অবশ্যই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ, বাস্তবভিত্তিক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন। অনেকেই সম্পর্ক নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করে, কিন্তু যদি আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে সেই ভুল থেকে নিজেকে আগেই রক্ষা করতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়, যেখানে আমরা একে একে জানব সেই 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো মহিলা আপনাকে সত্যিই মন থেকে চায় কিনা। প্রথম লক্ষণ, সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোতে গভীরভাবে আগ্রহ দেখায় এবং কোনো স্বার্থ ছাড়া নিয়মিত আপনার খোঁজ খবর রাখে। যখন কোনো মহিলা সত্যি মন থেকে আপনাকে চায়, তখন তার আচরণে একটি স্বাভাবিক মানসিক সংযোগ তৈরি হয়, যা কেবল কথার মাধ্যমে বোঝা যায় না, বরং তার প্রতিদিনের কাজকর্ম, আচরণ, প্রতিক্রিয়া এবং মনোযোগের গভীরতায় প্রকাশ পায়। এই আগ্রহটি হঠাৎ করে আসে না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে এবং একসময় এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যেখানে আপনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। সেই তখন আপনার উপস্থিতি ছাড়া একটি শূন্যতা অনুভব করতে শুরু করে। সাধারণভাবে দেখলে মনে হতে পারে এটি শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এটি একটি আবেগপূর্ণ সংযুক্তি। সে আপনার প্রতিদিনের রুটিন সম্পর্কে জানতে আগ্রহী হয়। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি খাচ্ছেন, আপনি মানসিকভাবে ভালো আছেন কিনা, এসব বিষয় নিয়ে তার মধ্যে একটি স্বাভাবিক চিন্তা কাজ করে। অনেক সময় দেখা যায় সে আপনাকে নিজে থেকে মেসেজ দেয়, শুধুমাত্র কোনো প্রয়োজনের জন্য নয়, বরং আপনার সাথে যোগাযোগ বজায় রাখার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত, কারণ স্বার্থ ছাড়া কেউ নিয়মিতভাবে কারো সাথে যুক্ত থাকে না, যদি না তার মধ্যে মানসিক টান বা অনুভূতির গভীরতা থাকে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলা হয়, মানুষ তখনই কারো প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় যখন সে ব্যক্তিকে নিজের মানসিক নিরাপত্তার অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করে। অর্থাৎ আপনি তার কাছে শুধু একজন পরিচিত ব্যক্তি নন, বরং এমন একজন ব্যক্তি হয়ে উঠছেন যার উপস্থিতি তার মানসিক স্থিরতা এবং স্বস্তির সাথে যুক্ত। এই অবস্থায় সে আপনার ছোট ছোট বিষয়গুলোও মনে রাখতে শুরু করে, যেমন আপনি কি পছন্দ করেন, কোন বিষয়গুলোতে আপনি খুশি হন, কোন জিনিসগুলো আপনাকে বিরক্ত করে। এমনকি সাধারণ কথোপকথনের মধ্যেও সে আপনার আগের কথা মনে করে প্রসঙ্গ টানে, যা প্রমাণ করে সে আপনাকে গুরুত্ব সহকারে মনে রাখছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার প্রতিক্রিয়া। আপনি যদি দেরি করে রিপ্লাই দেন বা অনলাইনে না থাকেন, সেই তখন স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে বা আপনার সাথে পরে যোগাযোগ করার চেষ্টা করে। এটি কোনো নিয়ন্ত্রণ করার মানসিকতা নয়, বরং এটি একটি আবেগীয় নির্ভরতার সূচনা।
একজন মানুষ যখন সত্যি কাউকে মন থেকে চায় তখন তার মধ্যে সেই ব্যক্তিকে হারানোর একটি অবচেতন ভয় তৈরি হয়। সে চায় আপনি ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং মানসিকভাবে স্থিতিশীল থাকুন। এই কারণেই সে আপনার সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে শোনে এবং শুধু শোনেই থেমে যায় না, বরং সমাধানের দিকেও মনোযোগ দেয়। অনেক মানুষ শুধু সময় কাটানোর জন্য কথা বলে, কিন্তু যে সত্যি মন থেকে যুক্ত থাকে সে আপনার প্রতিটি কথা মনে রাখে এবং ভবিষ্যতে সেগুলো আবার উল্লেখ করে, যা একটি শক্তিশালী ইমোশনাল বন্ডের প্রমাণ। এছাড়াও আপনি লক্ষ্য করলে দেখবেন সে আপনার সাথে কথা বলার সময় অনেক বেশি মনোযোগী থাকে, তার কথায় যত্ন থাকে এবং একটি কোমলতা কাজ করে যা সাধারণ কথোপকথনে দেখা যায় না। এই যত্নশীলতা কখনো জোর করে তৈরি করা যায় না, এটি আসে তখনই যখন অনুভূতি গভীর হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার অনুপস্থিতিকে অনুভব করে, অর্থাৎ আপনি যদি কিছু সময়ের জন্য দূরে থাকেন সে সেটিকে স্বাভাবিকভাবে নেয় না, বরং আপনার উপস্থিতির অভাব অনুভব করে। এই অনুভূতিই প্রমাণ করে আপনি তার জীবনে একটি মানসিক স্থান দখল করেছেন। তাই যদি আপনি দেখেন কোনো মহিলা আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোতে এমনভাবে যুক্ত হচ্ছে, নিয়মিত আপনার খোঁজ নিচ্ছে, আপনার অনুপস্থিতিতে চিন্তিত হচ্ছে এবং আপনার সুখ দুঃখকে নিজের মতো করে অনুভব করছে, তাহলে এটি কোনো সাধারণ আচরণ নয়, বরং এটি একটি গভীর মানসিক সংযোগের স্পষ্ট ইঙ্গিত, যা প্রমাণ করে সে আপনাকে সত্যি মন থেকে চায় এবং আপনার উপস্থিতিকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেছে। দ্বিতীয় লক্ষণ, সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে এবং আপনাকে তার জীবনের পরিকল্পনার মধ্যে অজান্তেই জায়গা দিতে শুরু করে। যখন কোনো মহিলা সত্যি মন থেকে আপনাকে চায় তখন তার চিন্তার জগতে আপনি শুধু বর্তমানের একজন মানুষ হয়ে থাকেন না, বরং ধীরে ধীরে ভবিষ্যতের একটি অংশ হয়ে উঠতে শুরু করেন। এই পরিবর্তনটি হঠাৎ করে হয় না, বরং খুব সূক্ষ্মভাবে তার কথাবার্তা, আচরণ এবং ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ পায়। আপনি খেয়াল করলে দেখবেন সে শুধু দৈনন্দিন কথাবার্তাতেই সীমাবদ্ধ থাকে না, বরং ভবিষ্যৎ নিয়ে ছোট ছোট প্রশ্ন বা মন্তব্য করতে শুরু করে। যেমন আপনি ভবিষ্যতে কি করতে চান, কোথায় থাকতে চান, জীবনকে কিভাবে দেখতে চান, কিংবা আপনি স্থায়ীভাবে কোথায় সেটেল হতে চান। এই ধরনের প্রশ্ন সাধারণ কৌতূহল মনে হলেও বাস্তবে এটি তার মানসিকভাবে আপনাকে ভবিষ্যতের সাথে যুক্ত করার একটি প্রক্রিয়া। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলা হয়, যখন কেউ কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তিকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কল্পনা করতে শুরু করে। এমনকি সে তা সরাসরি প্রকাশ না করলেও আচরণে তার ছাপ পড়ে। সে আপনাকে নিয়ে ছোট ছোট আমরা ধরনের বাক্য ব্যবহার করতে শুরু করতে পারে, যেমন আমরা একদিন এটা করতে পারি, আমরা যদি একসাথে যেতাম কেমন হতো, আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে। এই ধরনের শব্দ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত, কারণ এটি দেখায় সে আপনাকে শুধু বর্তমানের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদীভাবে তার জীবনের অংশ হিসেবে ভাবছে এবং আপনাকে সত্যি মন থেকে চায়। যে নারী সত্যি মন থেকে চায় সে কখনো শুধু বর্তমানের কথাবার্তায় সীমাবদ্ধ থাকে না, বরং তার ভাবনায় আপনি ধীরে ধীরে স্থায়ী জায়গা দখল করতে শুরু করেন। সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় স্বাভাবিকভাবে উত্তেজনা বা আগ্রহ প্রকাশ করে, কারণ তার মধ্যে একটি আশা কাজ করে যে হয়তো আপনি আমার জীবনের অংশ হতে পারেন। এই পর্যায়ে সে আপনার সিদ্ধান্তগুলো, আপনার চিন্তা, আপনার লক্ষ্যগুলোকেও গুরুত্ব দিতে শুরু করে, কারণ সে চায় ভবিষ্যতে যদি আপনি একসাথে থাকেন তাহলে যেন কোনো বড় অমিল না থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আপনার পরিকল্পনা শুনে তা নিয়ে আগ্রহ দেখায় এবং অনেক সময় নিজের মতামত যুক্ত করে, যা প্রমাণ করে সে আপনাকে তার জীবনের সাথে সমন্বয় করতে চাচ্ছে। অনেক সময় দেখা যায় সে ভবিষ্যৎ প্রসঙ্গে হালকা মজা করেও কিছু কথা বলে, কিন্তু সেই মজার আড়ালেও একটি গভীর ইঙ্গিত লুকানো থাকে। উদাহরণস্বরূপ সে বলতে পারে, তুমি যদি আমার পাশে থাকতে তাহলে ভালো হতো, বা ভবিষ্যতে যদি আমরা একসাথে থাকি তাহলে কেমন হবে। এই ধরনের বাক্যগুলো হালকা মনে হলেও এগুলো আসলে মানসিক প্রস্তুতির অংশ, যেখানে সে আপনাকে তার ভবিষ্যৎ জীবনের একটি বাস্তব সম্ভাবনা হিসেবে ভাবতে শুরু করেছে। যে নারী সত্যি মন থেকে চায় সে কখনো শুধু বর্তমানের কথাবার্তায় সীমাবদ্ধ থাকে না, বরং তার ভাবনায় আপনি ধীরে ধীরে স্থায়ী জায়গা দখল করতে শুরু করেন। সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় স্বাভাবিকভাবে উত্তেজনা বা আগ্রহ প্রকাশ করে, কারণ তার মধ্যে একটি আশা কাজ করে যে হয়তো আপনি আমার জীবনের অংশ হতে পারেন। এই পর্যায়ে সে আপনার জীবনের সিদ্ধান্তগুলোও বোঝার চেষ্টা করে, যেমন আপনি পরিবার নিয়ে কী ভাবেন, সম্পর্ক নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী, ভবিষ্যতে আপনি কেমন জীবন চান। এই সব প্রশ্ন তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সে চায় বুঝতে আপনি তার চিন্তার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। এটি শুধুমাত্র কৌতূহল নয়, বরং একটি মানসিক যাচাই প্রক্রিয়া, যেখানে সে অজান্তেই আপনাকে
আপনাকে তার ভবিষ্যৎ জীবনের সাথে মিলিয়ে দেখছে। তাই যদি আপনি দেখেন কোনো মহিলা বারবার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, আপনাকে তার পরিকল্পনার মধ্যে যুক্ত করছে, আমরা শব্দ ব্যবহার করছে এবং আপনার ভবিষ্যৎ চিন্তা জানতে আগ্রহী হচ্ছে, তাহলে এটি কোনো সাধারণ আচরণ নয়, বরং একটি স্পষ্ট মানসিক সংকেত, যা প্রমাণ করে সে আপনাকে শুধু বর্তমানের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদীভাবে তার জীবনের অংশ হিসেবে ভাবছে এবং আপনাকে সত্যি মন থেকে চায়। তৃতীয় লক্ষণ, সে আপনার সাথে মানসিকভাবে খুব বেশি সংযুক্ত হয়ে যায় এবং আপনার আবেগ, কষ্ট, খুশি সবকিছুকে নিজের মতো করে অনুভব করতে শুরু করে। যখন কোনো মহিলা সত্যি মন থেকে আপনাকে চায়, তখন তার ভেতরে একটি গভীর ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, যেটা শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং অনুভূতির স্তরে কাজ করে। এই পর্যায়ে সে আপনার মুড পরিবর্তন খুব দ্রুত বুঝে ফেলতে পারে। আপনি একটু চুপ থাকলে বা স্বাভাবিকের চেয়ে কম কথা বললে সে সেটি সহজেই অনুভব করে এবং কারণ জানতে চায়। এটি সাধারণ বন্ধুত্ব বা হালকা পরিচয়ের সম্পর্ক নয়, বরং একটি গভীর মানসিক সংযোগের লক্ষণ। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলা হয়, মানুষ যখন কাউকে তার ইমোশনাল সেফ স্পেস হিসেবে গ্রহণ করে, তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির আবেগের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। অর্থাৎ আপনি কষ্টে থাকলে সে নিজেও অস্থির হয়ে পড়ে, আপনি খুশি থাকলে সে স্বাভাবিকের চেয়ে বেশি আনন্দ অনুভব করে। এই ধরনের ইমোশনাল রেসপন্স তখনই তৈরি হয় যখন অনুভূতি গভীর হয় এবং সেখানে শুধুমাত্র আকর্ষণ নয়, বরং আন্তরিক যত্ন এবং মানসিক নির্ভরতা কাজ করে। আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার সমস্যাগুলোকে শুধু শোনার জন্য শোনে না, বরং সত্যিকারের ভাবে বুঝতে চেষ্টা করে এবং সেই সমস্যার ভেতরে নিজেকে কল্পনা করে। অনেক সময় সে আপনাকে সমাধান দেবার চেষ্টা করে বা আপনাকে মানসিকভাবে শক্ত রাখার জন্য কথা বলে, যা প্রমাণ করে সে আপনাকে কেবল একজন মানুষ হিসেবে নয়, বরং একজন গুরুত্বপূর্ণ আবেগের অংশ হিসেবে দেখছে। এই পর্যায়ে তার আচরণে একটি অদ্ভুত কোমলতা তৈরি হয়। সে আপনার সাথে কথা বলার সময় ধৈর্য ধরে শোনে, আপনার প্রতিটি অনুভূতিকে গুরুত্ব দেয় এবং কখনো আপনার কষ্টকে ছোট করে দেখে না। একজন মানুষ তখনই কারো কষ্টকে নিজের কষ্ট মনে করে যখন তার মধ্যে গভীর ভালোবাসা বা শক্ত আবেগীয় সংযোগ তৈরি হয়। এছাড়াও আপনি দেখবেন সে আপনার ছোট ছোট পরিবর্তনগুলোও লক্ষ্য করে, যেমন আপনি আজ একটু কম কথা বলছেন, আপনার কণ্ঠস্বর একটু অন্যরকম লাগছে, বা আপনার আচরণে কিছু পরিবর্তন এসেছে কিনা। এসব বিষয় সে খুব সহজেই ধরে ফেলে। এটি প্রমাণ করে আপনি তার কাছে সাধারণ কেউ নন, বরং এমন একজন ব্যক্তি যার মানসিক অবস্থার সাথে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সে আপনার খুশিতে সত্যিকারের ভাবে আনন্দিত হয় এবং অনেক সময় আপনার অর্জনকে নিজের অর্জনের মতো করে উদযাপন করে। এটি শুধুমাত্র সহানুভূতি নয়, বরং একটি গভীর ইমোশনাল ইনভেস্টমেন্ট, যেখানে সে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। এই ধরনের সংযোগে ঈর্ষা বা দায়িত্ববোধও দেখা দিতে পারে, কারণ সে আপনাকে হারানোর ভয় অনুভব করতে শুরু করে। তাই যদি আপনি লক্ষ্য করেন কোনো মহিলা আপনার আবেগের সাথে এতটা গভীরভাবে যুক্ত হচ্ছে যে আপনার হাসি কান্না তার অনুভূতিকে প্রভাবিত করছে, আপনার নীরবতা তাকে চিন্তিত করছে এবং আপনার প্রতিটি অনুভূতিকে সে নিজের মতো করে অনুভব করছে, তাহলে এটি কোনো সাধারণ আগ্রহ নয়, বরং একটি অত্যন্ত শক্তিশালী মানসিক ও আবেগীয় সংযোগের স্পষ্ট ইঙ্গিত, যা প্রমাণ করে সে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং আপনাকে তার জীবনের একটি গভীর অংশ হিসেবে গ্রহণ করেছে। চতুর্থ লক্ষণ, সে আপনার প্রতি সম্মান, অগ্রাধিকার এবং ধারাবাহিকতা দেখায়। অর্থাৎ শুধু অনুভূতি নয়, বরং আচরণেও আপনাকে গুরুত্ব দেয় এবং দীর্ঘ সময় ধরে সেই আচরণ বজায় রাখে। যখন কোনো মহিলা সত্যি মন থেকে আপনাকে চায়, তখন তার ভালো লাগা শুধু আবেগের পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং তা তার আচরণগত স্থিতিশীলতায় রূপ নেয়। এই পর্যায়ে সে আপনাকে সময় দেয়, গুরুত্ব দেয় এবং তার ব্যস্ততার মাঝেও আপনার জন্য আলাদা জায়গা তৈরি করে রাখে। অনেক মানুষ শুরুতে আগ্রহ দেখালেও পরে ধীরে ধীরে দূরে সরে যায়, কিন্তু যে সত্যিকারের অনুভব করে সে ধারাবাহিকভাবে যুক্ত থাকে। আপনি লক্ষ্য করলে দেখবেন সে শুধু তখনই আপনার সাথে যোগাযোগ করে না যখন তার প্রয়োজন হয়, বরং নিয়মিতভাবে আপনার সাথে যোগাযোগ বজায় রাখে এবং আপনার অনুপস্থিতিকে দীর্ঘ সময় উপেক্ষা করতে পারে না। এই ধারাবাহিকতা একটি খুব গুরুত্বপূর্ণ সংকেত, কারণ এটি দেখায় তার আগ্রহ সাময়িক নয়, বরং গভীরভাবে স্থায়ী হয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সে আপনার সিদ্ধান্তকে সম্মান করে। আপনি কোনো বিষয় নিয়ে মতামত দিলে সে সেটিকে হালকাভাবে উড়িয়ে দেয় না, বরং গুরুত্ব সহকারে শোনে এবং বোঝার চেষ্টা করে। এমনকি যদি তার ভিন্ন মত থাকে, তবুও সে আপনার দৃষ্টিভঙ্গিকে অসম্মান করে না, যা একটি পরিণত এবং আন্তরিক সম্পর্কের লক্ষণ। যে নারী সত্যি মন থেকে চায়, সে কখনো আপনাকে ছোট করে দেখে না, অপমান করে না বা ইগো দেখিয়ে সম্পর্ককে দুর্বল করে না, বরং সে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সম্মানকে সবচেয়ে বড় ভিত্তি হিসাবে ব্যবহার করে। আপনি আরও দেখবেন সে আপনার অগ্রাধিকার বোঝার চেষ্টা করে, অর্থাৎ আপনি কখন ব্যস্ত থাকেন, কখন সময় দিতে পারেন, কখন কথা বলতে পছন্দ করেন, এই বিষয়গুলো সে ধীরে ধীরে বুঝে ফেলে এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। এটি কোনো চাপ নয়, বরং ভালোবাসার কারণে তৈরি হওয়া স্বাভাবিক মানিয়ে নেওয়া। পাশাপাশি সে আপনাকে তার জীবনে গুরুত্ব দেয়, অর্থাৎ তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পরিকল্পনা বা অনুভূতির বিষয়গুলো আপনার সাথে শেয়ার করে, যা প্রমাণ করে সে আপনাকে আস্থার জায়গায় রেখেছে। আস্থা ছাড়া কেউ ব্যক্তিগত বিষয় শেয়ার করে না, তাই এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে সে আপনাকে তার জীবনের অংশ হিসাবে গ্রহণ করেছে। আরও একটি লক্ষণ হল সে আপনার প্রতি শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখে, অর্থাৎ আপনার কথা শুনে রিয়্যাক্ট করার সময়ও সে একটি সীমার মধ্যে থাকে, যা সম্পর্ককে সুন্দর রাখে। যে সম্পর্ক শুধু আবেগে গড়ে ওঠে কিন্তু সম্মান ও ধারাবাহিকতা থাকে না, সেটি বেশি দিন টেকে না। কিন্তু যখন আবেগের সাথে সম্মান, স্থায়িত্ব এবং অগ্রাধিকার যুক্ত হয়, তখন সেটি গভীর ভালোবাসার রূপ নেয়। তাই যদি আপনি দেখেন কোনো মহিলা শুধু আপনার প্রতি আগ্রহী নয়, বরং নিয়মিতভাবে আপনার সাথে যুক্ত থাকে, আপনার সিদ্ধান্তকে সম্মান করে, আপনাকে অগ্রাধিকার দেয় এবং দীর্ঘ সময় ধরে সেই আচরণ ধরে রাখে, তাহলে এটি কোনো সাধারণ অনুভূতি নয়, বরং একটি পরিপক্ক, স্থায়ী এবং গভীর ভালোবাসার স্পষ্ট ইঙ্গিত, যা প্রমাণ করে সে আপনাকে সত্যি মন থেকে চায় এবং আপনাকে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কোনো মহিলা যদি আপনাকে সত্যি মন থেকে চায়, তাহলে তার আচরণে কী ধরনের সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তন দেখা যায়। আমরা আজকে 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করেছি, যেগুলো হলো আপনার জীবনের ছোট ছোট বিষয় তার গভীর আগ্রহ, ভবিষ্যৎ নিয়ে আপনাকে তার পরিকল্পনার অংশ বানানো, আপনার আবেগের সাথে গভীরভাবে সংযুক্ত হয়ে যাওয়া এবং সর্বোপরি আপনাকে সম্মান ও ধারাবাহিকভাবে অগ্রাধিকার দেওয়া। এই 4টি লক্ষণ আলাদা আলাদা হলেও একসাথে মিললে একটি স্পষ্ট চিত্র তৈরি হয়, যা আপনাকে বোঝায় অনুভূতিটি কতটা বাস্তব এবং গভীর। তবে মনে রাখতে হবে, শুধু একটি লক্ষণ দেখে কখনোই সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, বরং পুরো আচরণ, ধারাবাহিকতা এবং পরিস্থিতি বিবেচনা করেই সম্পর্ককে বোঝা উচিত। অনেক সময় মানুষ আবেগে ভেসে গিয়ে ভুল ব্যাখ্যা করে ফেলে, আবার অনেক সময় বাস্তব ভালোবাসাকে অবহেলা করে ফেলে। তাই সঠিকভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। যদি আপনি সত্যিই সম্পর্ককে বুঝতে চান, তাহলে শুধু কথার উপর নয়, বরং কাজ, সময়, আচরণ এবং ধারাবাহিকতার উপর গুরুত্ব দিন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের কাজ করার অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানান আপনি কোন পয়েন্টটি সবচেয়ে বেশি রিলেট করতে পেরেছেন বা আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা। আর অবশ্যই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এমন আরও বাস্তব ভিত্তিক, জীবন ঘনিষ্ঠ এবং চিন্তাশীল ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন। সবশেষে শুধু এতটুকুই বলবো, মানুষকে বোঝার আগে নিজের মনকে স্থির করা শিখুন, কারণ স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং ভুল সম্পর্ক থেকে আপনাকে রক্ষা করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।